আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমি একটা আপডেট দিয়েছিলাম দ্য ডেইলি নিউজ ক্যাম্পাস। মানে সারাটা দিন অপেক্ষার পর সারাদিন অপেক্ষা করে আছি 18ই সেপ্টেম্বর আজকে কখন শিক্ষা বোর্ডের বৈঠক শেষ হবে, কখন আপডেটগুলো আসবে। কিন্তু আপডেটগুলো আসছে কখন? রাত্রের দিক। সারাদিন অপেক্ষা করার পর রাত্রের দিক আপডেটগুলো আসছে। দ্য ডেইলি নিউজ ক্যাম্পাস একটা আপডেট দিয়েছিল আমাদের রেজাল্ট প্রকাশের যে প্রস্তাবনা বা বৈঠক শেষে কি আলোচনা হলো। আপডেটটা দেখার পর আমরা আসলে সবাই একটু হতাশ হয়েছি। মানে যেই কাঙ্ক্ষিত বিষয়টা আমরা জানতে চাচ্ছিলাম সেটা থেকে এখনো কিছুটা আমরা বঞ্চিত। ঠিক আছে, যাই হোক, ওইটা নিয়ে আর কথা বলবো না, ওইটা নিয়ে আলাদা বিষয় আলাদা ভিডিওতে চলে গেছে। এখন আসি রেজাল্ট প্রকাশ নিয়ে। তার কিছুক্ষণ পরেই জাগো নিউজ 24 আবার নতুন একটা আপডেট করেছে। জাগো নিউজ 24 জানিয়েছে এইচএসসি 24 পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে। এই আপডেটটা বিশেষভাবে তৈরি করার কারণ হচ্ছে আমরা এতদিন যাবত রেজাল্ট প্রকাশের যে তারিখটা বা রেজাল্ট প্রকাশের যে সময়টার কথা জেনে আসছিলাম, সেই সময়টার কথা জাগো নিউজ 24 নতুনভাবে বলছে না। তারা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা করে জানতে পেরেছে যে সময়টাকে আবার পুনরায় পরিবর্তন করা হয়েছে। এই জন্যই মূলত ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি যে সময়টা পরিবর্তন করে কোন সময়টা জানালো শিক্ষা বোর্ড আমাদের রেজাল্ট প্রকাশের তারিখ বা রেজাল্ট প্রকাশের সময়টা নিয়ে কি তথ্যটা দিল। যদি মনে হয় যে জাগো নিউজ 24 সরাসরি গিয়ে চেক করবে, হ্যাঁ চেক করতে পারো, রিসেন্টলি প্রকাশ পেয়েছে কিছুক্ষণ আগে। আর যদি মনে করো যে না, নলেজ আপডেটের পর একবার পরিপূর্ণ বিষয় আছে, কোথাও যাওয়ার দরকার নেই, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় বাকি নেই, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশনে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট, এইটা লিখে সার্চ দিলে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এটাকে ইনস্টল করবে। এই অ্যাপস থেকে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই সবার আগে তুমি রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এই মুহূর্তে দেখো আমি জাগো নিউজ 24 আছি, যেখানে আসলে রিসেন্টলি কিছুক্ষণ আগে নিউজটা প্রকাশ হয়েছে, যার হেডলাইনটা হচ্ছে এইচএসসির ফল প্রকাশ হতে পারে অক্টোবরের মাঝামাঝি। আমরা এতদিন যাবত শুনে আসছিলাম 6 থেকে 9 অক্টোবর, মানে অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে ফলাফল প্রকাশ হতে পারে। শিক্ষা বোর্ড তাদের যে সিদ্ধান্ত বা বৈঠক হয়েছে সেখানে তারা সিদ্ধান্তগুলো এখনো নিতে পারে নাই। ফলাফল প্রকাশের প্রস্তাবনাটা এখনো সর্বশেষ অনুমোদন দিতে পারে নাই, বা দিয়েছে কিনা সেটা আমি জানি না। তবে তাদের সিদ্ধান্ত এটা এসেছে যে আমরা অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে ফলাফলটা আসলে রেডি করতে পারবো না। এই জন্য আমরা চাচ্ছি অক্টোবরের মাঝামাঝি পর্যায়ে ফলাফলটা প্রকাশের। পরবর্তীতে কি বললো আগে সেটা পড়ে নিই, পরবর্তীতে আমরা এই বিষয়ে কথা বলছি। চলতি বছর এইচএসসি সম্মানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আবার কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র খাতা মূল্যায়ন করে ফল তৈরি হবে, আর বাতিল হওয়া পরীক্ষাগুলো ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি জিএসসি বা সমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। এ কারণে ফলাফল নিয়ে দুশ্চিন্তায় 14.5 লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কবে নাগাদ ফল প্রকাশ করা হবে তা নিয়ে জানতে উদ্গ্রীব হয়ে আছেন তারা। ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড সূত্র বলেছে শিক্ষার্থীরা এবারের ফলাফল নিয়ে বেশি উদ্বিগ্ন। তাদের উদ্বেগের মধ্যে রাখতে চায় না কর্তৃপক্ষ, সেজন্য দ্রুত ফলাফল প্রকাশের কাজ করছেন তারা। বোর্ডের কর্মকর্তাদের ভাষ্য মতে আগামী সপ্তাহের ফলাফল প্রকাশের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ সম্ভব হবে। প্রস্তাবনা অনুমোদনে দেরি হলে ফল প্রকাশ আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এটাই আসলে মূলত টেনশনের, যে কত পিছাবে। এই পিছিয়ে যাওয়া যাতে না হয় সেই জন্যই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে সাবজেক্ট ম্যাপিংটা নিল। সেই পিছিয়েই যদি যায় তাহলে এই সাবজেক্ট ম্যাপিং এর আর কোনো মূল্য থাকলো না। জানা গেছে এই যে সমান পরীক্ষার ফলাফল কিভাবে তৈরি করা হবে তার একটি প্রস্তাবনা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেখানে বাতিল হওয়া পরীক্ষাগুলোর জন্য এসসির 75% এবং জিএসসির 25% নম্বর সমন্বয় করে গ্রেডিং পদ্ধতিতে ফল তৈরির প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাবনা এখনো অনুমোদন হয়ে বোর্ডে আসেনি। সেটা হাতে পেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ শিক্ষার্থীদেরকে জানাতে পারবে। অর্থাৎ তারা সম্ভাব্য সময় বলে দিচ্ছে যে আমরা অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রকাশ করতে পারি। যদি সবকিছু রেডি করতে আরো সময় লেট হয় তাহলে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে সরে গিয়ে একেবারে চলে যাবে কোথায়? অক্টোবরের শেষের দিকে। তারা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমরা আসলে ডেটটা চাচ্ছি যে ওই 6 তারিখে প্রকাশ করা হোক বা 9 তারিখে বা 11 তারিখে বা 15 তারিখে, এই সময়টাতে আমাদের রেজাল্ট প্রকাশ করা হোক। এই ফিক্সড ডেটটা আমরা চাই সবসময়, যে কত তারিখে। শিক্ষা বোর্ড কি বলছে লাস্টের লাইনে, যে বোর্ডে যে প্রস্তাবনাটা পাঠিয়েছি আমরা, সেই প্রস্তাবনাটা এখনো অনুমোদন হয়ে আসেনি। কয়েকটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কয়েকটা ধাপে ধাপে পার হয়ে এখন বর্তমানে প্রস্তাবনাটা কার কাছে আছে? শিক্ষা উপদেষ্টার কাছে আছে। শিক্ষা উপদেষ্টা এটাকে চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে দিলে ওইটাই অ্যানাউন্স হয়ে যাবে, এবং শিক্ষা বোর্ড তারা বলছে যে অনুমোদন হয়ে গেলে আমরা ফলাফল প্রকাশের একটা ফিক্সড তারিখ শিক্ষার্থীদেরকে জানিয়ে দিব, এবং ওই প্রস্তাব
প্রস্তাবনা যদি শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বা শিক্ষার্থীদের তথ্যের পরিপ্রেক্ষিতে যদি অনুমোদন না করে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে শিক্ষা বোর্ড বা আন্তঃশিক্ষা বোর্ড নতুনভাবে আরেকটা প্রস্তাবনা তৈরি করবে। ওইটা আবার কি করবে? শিক্ষা বোর্ডে পাঠাবে। কয়েকটা ধাপে ধাপে অনুমোদন হয়ে ওইটা যদি আবার অনুমোদন হয়, ওই অনুযায়ী রেজাল্ট তৈরি হবে। এবং এইটা যদি হয়, যদি ওই 75% এসএসসি অনুযায়ী, 25% জিএসসি অনুযায়ী এই প্রস্তাবনা যদি অনুমোদন হয়ে যায়, তাহলে মনে করো অক্টোবরের মাঝামাঝি ফলাফলটা পাচ্ছ। এবং প্রস্তাবনা যদি ওইটা অনুমোদন না হয়, নতুনভাবে প্রস্তাবনা যদি রেডি করতে হয়, তাহলে মনে করো অক্টোবরের প্রথম দিকে বা মাঝের দিকে ফলাফল তোমরা পাচ্ছ না, তোমাদের ফলাফলটা চলে যাবে একেবারে অক্টোবরের লাস্ট পর্যায়ে। শিক্ষা বোর্ডের তথ্য মতে এটাই এসেছে। ঠিক আছে, আমার কাছে ফলাফল নিয়ে এই পর্যন্তই সর্বশেষ আপডেট ছিল। আমরা সবসময় নজর রাখছি ওয়েবসাইটগুলোর উপর। যখনই তোমাদের ফলাফল নিয়ে বা পরীক্ষা নিয়ে নতুন কোনো আপডেট আসবে, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।